আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজমা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমি নিয়ে এসেছি জনপ্রিয় খেতাপুরি রেসিপি। আমি মিরপুরের অধিবাসী, যে কারণে খেতাপুরি আমাদের কাছে নিত্য নৈমিত্তিক একটি রেসিপি। তাই ঘরে কিভাবে খেতাপুরি তৈরি করা যায় তাই আমি আজ দেখাবো। খেতাপুরি তৈরির জন্য 4টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি সিদ্ধ করে ম্যাশ করে নিব। আর এখানে কিছু পরিমাণ তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি আধা ঘন্টা ভিজিয়ে নিব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ আটা। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ খাবার সোডা। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর এগুলো সামান্য মেখে নিব। সামান্য মাখানোর পর অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিব। আমার ডো করে নেওয়া হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য ডেকে রেখে দিব। তেঁতুলটা আধা ঘন্টা ভেজানো হয়ে গেছে। এখন আমি তেঁতুলটা ভালো করে কষলে নিব। তেঁতুলটা ভালোভাবে কষলে আমি তেঁতুলের বিচিগুলো তুলে নিব। এরপর এই তেঁতুলের মারে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এরপর দিয়ে দিব আধা চা চামচ বিট লবণ। এরপর দিয়ে দিব আধা চা চামচ চাট মশলা। এরপর দিব 1 টেবিল চামচ চিনি। এরপর সামান্য পরিমাণ শুকনো মরিচ ক্রাশ করে দিয়ে দিব। সব শেষে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এবারে আমি একটা প্লেটে আমার আলু সিদ্ধগুলো ম্যাশ করে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি হাফ স্পুন চাট মশলা, পরিমাণ মতো লবণ, 4টা শুকনো মরিচ ও সামান্য পরিমাণ বেরেস্তা। এরপর সামান্য সরিষার তেল দিয়ে এগুলো আমি মেখে নেব। এভাবে ভালোভাবে আলুর সাথে মেখে একটি পুর বানিয়ে নেব। এরপর আলুর পুরটা আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিব। এবারে আমার আটার ডোটা আধা ঘন্টা ঢেকে রাখার পর একটি পিতে নিয়ে নিব। এরপর ডোটাকে 2 ভাগে কেটে নিব। এক হাফ ডো নিয়ে এখানে আমি আরো 4টা ভাগে ভাগ করে নিব।
এভাবে অন্য হাফটাও আমি 4 ভাগে ভাগ করে নিব। এরপর এখানে আমি একটি পিস হাতে নিয়ে একটু ছড়িয়ে নিব। এরপর একটি আলুর পুর মাঝে দিয়ে চারপাশ থেকে আটার ডো দিয়ে মুড়ে দিব। এই হয়ে গেল আমার একটা খেতা পুরির ডো। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমার সবগুলো খেতা পুরির ডো হয়ে গেছে। এখন আর দেরি না করে ভাজতে চলে যাব। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং বেরেস্তা তেলটা এতে দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একে একে খেতা পুরির ডোগুলো দিয়ে দিব। খেতা পুরি সাধারণত ডুবা তেলে ভাজা হয় না। আমি অল্প তেলে অল্প আঁচে ভেজে নিব। এখন আমার খেতা পুরিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন পুরিগুলো উঠিয়ে নিব এবং পরিবেশন করে নিব। এই দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের মিরপুরের জনপ্রিয় খেতা পুরি। আশা করি এখন অতি সহজেই সবাই বাসায় তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।